হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে মজাদার একটা রেসিপি নিয়ে আসলাম, শুটকির ভর্তা রেসিপি। এই তো শুটকিগুলাকে ভালো করে ধুয়ে নিলাম, রসুন পেঁয়াজ কাটলাম, তারপর এক এক করে সবকিছু তেলে ভাজলাম, তারপর শুটকিও ভেজে নিলাম। নেয়ার পরে একটু পাটায় বেটে আজকে ভর্তা বানাবো। পাটায় বেটে ভর্তা খাওয়ার মজাই আলাদা, কারণ সব সময় আর পাটায় বাটা হয় না, ব্লেন্ডারও বাটি, কিন্তু আজকে একটু চাচ্ছি পাটায় বেটেই খাবো। মানে গ্রামের একটা ভাব কিরকম জানি, গ্রামে মা চাচিরা যখন আমাদের ভর্তা বানাইতো তখন কিন্তু পাটায় বেটে বানাইতো। ওই ভর্তাটার স্বাদই অন্যরকম ছিল, ঠিক না বলেন তো আপুরা ভাইয়ারা? তারপর সবকিছু বাটার পরে মানে দেখি এত লোভনীয় লাগতেছে যে মনে হয় না জানি কত হবে, টেস্ট হবে, কিন্তু আসলে মরিচের পরিমাণটা একটু বেশি না দিলে মানে কীরকম ভর্তাটা জানি মজা লাগে না। সেই জন্য মরিচটা একটু বেশি দিলে ভালো হয়। অনেকে কিন্তু মরিচ বেশি দেওয়া পছন্দ করে না, অনেকে আবার করে। যারা ঝালটা বেশি খাবেন তারা একটু মরিচটা বেশি দিবেন, যারা ঝাল কম খাবেন তারা মরিচের পরিমাণটা কমায়া দিবেন। কারণ যে যেরকম খায় আর কি, আমরা একটু ঝাল বেশি খাই, সেজন্য আমি মরিচের পরিমাণটা বেশি বাড়াই দিছি। এরকম ঝাল ঝাল ভর্তা কার কার খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে, কি যে টেস্ট হয়েছিল বলার বাহিরে। আপুরা ভাইয়ারা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। নেক্সটে কোন ভিডিও বানাবো আপনারা কমেন্টে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমি উৎসাহিত পাবো। আমার আবার ভর্তা এভাবে না মাখালে ভালো লাগে না। ভর্তা বাটার পরে আমি সুন্দর করে কাঁচা পেঁয়াজ সরিষার তেল দিয়ে আবার মাখিয়ে নিই, তারপরে মানে এটা নিলে আর কি টেস্ট একটু দ্বিগুণ হয়। এভাবে ভর্তা মাখানোর পরে যদি পাটার ভিতরে অল্প কয়টা ভাত মাখিয়ে খাওয়া যায়, তার স্বাদ যে কিরকম হয় যারা খাইছেন শুধু তারাই জানেন, ঠিক না বলেন তো? আমি যখন গ্রামের বাড়িতে থাকতাম তখন কিন্তু এরকম ভর্তা কখনো নিজের হাতে বেটে খাওয়া হয় নাই। ঢাকা আসার পরে নিজের হাতে বেটে খাওয়ার স্বাদটাই অন্যরকম। মার হাতের স্বাদ তো এটা আর তো তুলনা নাই কারোর সাথে, কিন্তু তবুও মার মতো করেই বানানোর চেষ্টা করি। হয়তো বা হয় কি না জানি না, কিন্তু পারফেক্ট ওই রকম, কিন্তু তাও চেষ্টা করি। আম্মা যখন গ্রামের বাড়িতে তরকারি থাকতো না তখন ঝাল ঝাল করে এভাবে আমাদের ভর্তা বানায় দিত, আর আমরা ভাত খাইতাম গরম ভাতের সাথে। অসাধারণ লাগে। আমার আব্বারও খুব পছন্দ, আমার স্বামী আমার মেয়েরাও এখন পছন্দ করে। আমার মেয়েদের তো ভর্তা হলে আর কোনো কথাই নাই, তারা বলে আম্মু তোমার হাতের ভর্তা যে এত স্বাদ। এই ভর্তাটা শুধু ভাত দিয়ে না, ভাত দিয়ে যেমন মজাদার ঠিক তেমনি রুটি বা পরোটা দিয়ে আপনারা খায়া দেখবেন, সেই স্বাদ। বুঝছেন? এই যে ভাত দিয়ে যেমন স্বাদ রুটি দিয়েও তেমন স্বাদ। আল্লাহ হাফেজ।